আমারে যখন এগুলি করতে দেখে বলে যে তুমি এই হাতে রান্না করবা, তুমি এটা করছো, এটা আমি খাম না, সেটা গেছে গা। বলে তোমার এই হাতে গোবর ধরছো, তোমার এই হাতে কেঁচো ধরছো, এই খাবার আমরা খাবো না। পরে ওদের মানাইছি, বলে যে না এগুলি তো খারাপ কিছু না, হাতের মধ্যে কিছু লাইগা থাকে না, দেখো একটা কিছু করতে গেলে তো করতে হইব, একটা কিছু পাইতে গেলে একটু কষ্ট করতে হইব। কেঁচু, সাপ এগুলি আমার মনে হইলে আমার গা শিউরে ওঠে। ভয় পাই না, কিন্তু আমার গা শিউরে ওঠে, মানে আমার ঘৃণা লাগে এগুলি। এখন হাত দিয়ে ধরতেছি, করতেছি, এখন আর ওইটা সমস্যা হয় না। কোনো কিছু খাবার কিছু হাত দিতে গেলে আমার ওই মনে বাধা আসতো, বলে আমি এই হাতে কেঁচু ধরছি, ওই হাতে খাবার খাবো। প্রথম অনেকই খারাপ লাগছে। সব কিছুতে একটা কিছু করতে গেলে বাধা আসে, আমাদের এটা তো বাধা আসছে। এই কি এগুলি কি করতেছে, কেঁচু এগুলি দিয়ে কেবল সার হয় নাকি, এগুলিতে অহরহ এখানে সেখানে পাওয়া যায়। ওনারা মানে এটাই ভাবত, এই কেঁচুটা যে আলাদা জিনিস এটা মানুষ বুঝতো না। যখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখাইছি, বাস্তবতা দেখছে, এক একজনে নিয়ে ব্যবহার করছে, তখন ওনারা বুঝতে পারছে না এটা আসলে ভালো জিনিস। শ্বশুর বাড়ির লোকজন বলতো, বলে যে না এগুলি কি কেঁচু তো এখানে সেখানে কত আছে, তো এগুলি দিয়ে আবার কি সার হয় নাকি, আর এগুলি নাড়াচাড়া এগুলি কি জিনিস। পরে যখন দেখছে যে আমি নিজেও বাড়িতে কিন্তু আমার পুষ্টি বাগান আছে, ওখানে আমি ব্যবহার করতেছি, ওইখান থেকে ভালো ফল আসতেছে, ওটা তো ওনাদের নিয়ে খাওয়াইছি, ওনারা নিয়ে খাইছি। খাওয়ার পরে দেখে যে না এটা টেস্ট আলাদা। ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা যে সবজি চাষটা করব আর রাসায়নিক সার দিয়ে যে আমরা সবজি চাষটা করি ওটার মধ্যে তফাৎ আছে। প্রথম তো কেঁচু নাম শুনলে একটা মানে খারাপ লাগে, আবার ওটা নিয়ে ব্যবহার করা, ওটা তো মানে অনেক কিছু। পরে দেখছি না একটু কইরা দেখি, কত কিছু তো করছি, এটা একটু কইরা দেখি। পরে যে না কইরা দেখলাম যে একটু নিয়া ধৈর্য নিয়া, পরে কইরা দেখার পর যে না এটা তো ভালো জিনিস এবং লাভবান। যখন ওই যে কৃষি অফিসার সেলিম ভাই আমাদের বলল যে আপনারা জৈব সার দিয়ে চাষাবাদ করেন, এতে আপনার বিষমুক্ত সবজি হবে এবং এবার এটা চাহিদা বাজারে এটা চাহিদা বেশি হবে এবং নিরাপদ হবে। এই জন্য আমরা ওনার পরামর্শ নিয়ে আমরা ভার্মি কম্পোস্ট করার একটা চিন্তা ভাবনা করলাম। পরে ওনার সহযোগিতায় আমাদের এই প্রজেক্ট তৈরি হয়েছে। এখন আমরা এটাতে ভার্মি কম্পোস্ট নিজেরা তৈরি করি। আগে তো আমরা সবজি চাষ করতাম, ওইখানে রাসায়নিক সারটাই বেশি ব্যবহার করতাম না, আগে আমরা পারতাম না। কৃষি ডিপার্টমেন্ট থেকে আমাদের এটা ট্রেনিং দেওয়া হয়েছে যে এটা কিভাবে তৈরি করা যায়, কিভাবে নিজেরা ব্যবহার করব, কিভাবে এটা আমরা বিক্রি করব, কিভাবে এটা দিয়ে আমরা লাভবান হব। গোবর তো আমাদের নিজেদের গরু আছে, এই যে ওইটার গোবর দিয়া, আর কেঁচুটা আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, সহযোগিতা করা হয়েছে ওইখান থেকে। এই দুইটা মিলেই আমরা এটা উৎপাদন করি। এখানে আমরা মনে করেন 20 কেজি গোবর দেওয়া হয়, এর সাথে আমাদের আছে যে যেমন সবজি কাটা, তারপরে আপনার ঘাস কুটা, অন্যান্য কিছু মিলাইয়া আমরা এটা উৎপাদন করি। সবকিছু মিলিয়ে যখন আমরা এটা ফ্রেশ করি তখন আমাদের এখানে 10 কেজির মতো ভার্মি কম্পোস্ট আসে। প্রথম তো মনে হয়েছে যে না এটা মনে হয় খুব কঠিন জিনিস, হয়তো আমরা এটা পারবো না বা এটা কি নাকি। যখন আমরা প্র্যাকটিক্যালি করছি তখন আর আমাদের ওইটা সমস্যা মনে হয় নাই। সারের কাস্টমার আমাদের এখানে তো সবাই সবজি চাষ করে, এটা একটা সুবিধা আছে। এর মধ্যে আবার কৃষি অফিসাররা ওনারা আমাদের অনেক সহযোগিতা করে, যে আমাদের যখন আমরা বিক্রির প্রয়োজন হয় আমরা যদি ওনাদের সাথে সহযোগিতা করি, ওনারা আমাদের বিক্রি করে দেয়, বাসা থেকে নিয়ে যায়, আমরা প্যাকেট করে রাখি, ওনারা বাসা থেকে নিয়ে যায়। প্রথম তো ওই যে বলছে যে কেঁচু দিয়ে আপনারা ভার্মি কম্পোস্ট করেন, কেঁচু দিয়ে ভার্মি কম্পোস্ট মানে কেঁচু ব্যবহার করা এটা কি এরকম জিনিস, এটা তো আমার পক্ষে ভাই আমার সম্ভব না। আমি বলে দিছি ভাই এটা আমার পক্ষে সম্ভব না, যে কেঁচু দিয়ে আমি কিছু করতে পারবো না। পরে বলে যে না আপনি প্রথম আপনার খারাপ লাগবো, সবকিছুতে লাগে খারাপ, কিন্তু একটু চেষ্টা করেন, চেষ্টা করলে ভাবি আপনি পারবেন। পরে হেসে ওনার অনুরোধে পরে আমি চেষ্টা করি, বলে যে দেখি। এখন তো আমি অনেক আনন্দিত, যেহেতু এটা দিয়ে আমি এখন লাভবান, এটা আমার উপকারে আসতেছে, এটা দিয়ে আমি নিজে সবজি চাষ করতেছি, এটা আমি বিক্রি করতে পারতাছি। একটা হাউস থেকে 3 মাস সময় লাগে এটা উৎপাদন হইতে। এটা আমরা তো নিজেরা ব্যবহার করি, ব্যবহার করার পর মনে করেন আপনি 3 মাসের মধ্যে আমরা মানে নিজেদের ব্যবহার পরে 2-3 হাজার টাকা করে আমাদের আয় থাকে।